এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে পুরুলিয়া জেলার বেশ কিছু উচ্চশিক্ষিত যুবারা চাকরি হারালেন। এই খবরে কিছুটা ভেঙে পড়লেও অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান কোনোভাবেই দুর্নীতিকে বরদাস্ত করা হবে না। কিছু বন্ধু বা সিনিয়র ছিল যারা এসএসসিতে খুব ভালো র্যাঙ্ক করে জব পেয়েছে, তারা অলরেডি ফ্যামিলি লাইফ লিড করছিল, তাদের হঠাৎ করে এরকম মাথার উপর ছাদ পড়ে সরে যাওয়া না, এই বিষয়গুলো রয়েছে আর কি। তবে নতুন যদি এক্সাম হয় খুব ভালো হয়, এটা তো আমরা সবসময় বলছি আর কি। রায় সম্বন্ধে বলতে গেলে অনেক কথাই গড়িয়ে আসে। প্রথমত ঠিক যেমন চেনা বামুনের পৈতের দরকার হয় না, এই যে সরকার বর্তমানে রাজ্য সরকার, এই রাজ্য সরকার কিন্তু জন্মলগ্ন থেকে দুর্নীতি পরায়ণ। ফলত এই দুর্নীতি যে করে যাব অথচ কেউ কিছু কাঠি নাড়াতে পারবে না, এরকম কিন্তু ব্যাপার নয়। দেশের মাথায় দেশের রক্ষাকর্তা সুপ্রিম কোর্ট রয়েছেন। এই রায় যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক। এই রাজ্য সরকারের উপর আমরা আস্থা রাখব যে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি মানবিক, তিনি আগামী 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের যে বিচার, সেই বিচার অনুযায়ী আমাদের বা 2016 প্যানেলভুক্ত চাকরি প্রাপক যারা, তাদের নিয়ে উনি নতুন করে কিছু একটা ভাববেন এবং তাদের চাকরিতে পুনর্বহাল করবেন। তো আজকে আমি স্কুলে থাকাকালীন খবরটা পেয়ে মানে মানসিক পরিস্থিতি তো ভালো নেই, সেই জন্য স্কুলে বলে আজকে বাড়ি ফিরে আসতে বাধ্য হয়েছি। তো এতদিন পর্যন্ত মানে সুপ্রিম কোর্টের রায়ের দিকে আমরা তাকিয়েছিলাম, ভেবেছিলাম যে হাইকোর্টে আমাদের সঙ্গে মানে অবিচার। আমরা হচ্ছি যোগ্য শিক্ষিকা বা যোগ্য শিক্ষক যারা আছি তাদের দলে আমি পড়ছি। যোগ্যতার নিরিখে মানে ভেবেছিলাম যে কোনোদিন কোনো অন্যায় করিনি, কাউকে 50 টাকা মানে 5 লাখ 10 লাখ তো দূরের কথা, যেটা শুনে আসছি যে এত দিয়ে টাকা দিয়ে চাকরি হয়েছে, যেখানে আমরা 5 টাকা 50 টাকা পর্যন্ত কাউকে দিইনি, সেখানে মানে আজকে এইরকম একটা রায়ের মানে সম্মুখীন হতে হবে। পায়ের তলার মানে কি বলবো, মাটি সরে যাওয়ার মতো অবস্থা একটা। যারা ঢুকেছিল সেই সময় পাওয়া গেছে যে যারা কারচুপি করে বা কোনো সেকেন্ড ওয়েতে 2 নম্বর ওয়েতে ঢুকেছে, তো তারা যদি এডুকেশন সিস্টেমে থাকতো তারা আবার হয়তো এই জিনিসটাকে প্রমোট করতো। সেই জিনিসটা প্রমোশন, তারপরে এডুকেশন সিস্টেমটাকে নষ্ট করা যেত। তো সেটার থেকে বেটার যে গোটা প্যানেলটা যাওয়া, আবার যারা এলিজিবল তারা অবভিয়াসলি ঘুরে আসবে।